হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের একটা মিনি বক্স নিয়ে তোমাদের সাথে আবার চলে এলাম। তো দেখো, আজকে আমাদের বাড়িতে করকনাথ মুরগি এনেছিল। তো সেটাই রান্না করছিলাম। মাংসটা ছিল একটু ব্ল্যাক মতো হয় মাংসটা, একটু কালো কালো টাইপের হয়। তো ওটাকে ভালো করে ফার্স্টে ধুয়ে তার মধ্যে নুন হলুদ দেখো মাখিয়ে নিলাম। এবার ওটাকে নুন হলো, আর এটা প্রেশারে রান্না করতে হয়। কেন বলো তো? এই মাংসটা হয় খুব শক্ত, তাই জন্য এটা আমি প্রেশারে রান্না করেছিলাম। আর এখানে পরিমাণ মতো আলু পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। এখানে আলুগুলো দিচ্ছিলাম যখন প্রচণ্ড তেল ছিটকাচ্ছিল, তো তাই জন্য আমার হাতে ছিটকে আসছিলো বললে আমি আবার একটু সাইডে সরে যাচ্ছিলাম। হ্যাঁ, কারণ ওটা জল ছিল, তো আমি জলটা সেভাবে ঝাড়িনি, রান্না করতে শুরু করে দিয়েছিলাম। আর এখানে একটু রান্না করতে করতে ফটো তুলছিলাম। এই যে দেখেছো, রান্না হচ্ছে। আর এটা তোমার পুরো খাসির মাংসের মতো তৈরি করতে হবে। আর এটা আমি সেরকমভাবে কোনো বেশি মশলা দিয়ে রান্না করিনি, অল্প অল্প মশলা দিয়েই রান্নাটা করেছিলাম। আর এটা খেতেও খুব টেস্টি হয়। কে কে খেয়েছো কমেন্ট করে আমাকে জানিও। করকনাথ মুরগি কারা কারা খেয়েছো এবং কাদের কাদের খেতে ভালো লাগে। আমার একটু ভালো লাগে, তাই জন্য আমরা মাংসটা খাওয়া হয়। এটা যখন ভাজছিলাম তখন অনেকটা জল বেরিয়েছিল মাংসটা দিয়ে। তো দেখছো, মাংসটাকে ভালো করে ধুয়ে তেল নুন হলুদ যা যা মাখাতে হয়, নুন তেল হলুদ লঙ্কা গুঁড়োই মাখিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছিল, আর এর মধ্যে ছিল আদা রসুন টমেটো পেস্ট ছিল, ওটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে মাংসটা দেখো কষা হচ্ছে, পেঁয়াজটা এগুলো মশলাটা যেই হয়ে গিয়েছিল আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। তারপর মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে একটু বেশিক্ষণ ধরেই কষাতে লাগে। খাসির মাংস যেমন পুরো সেমভাবে রান্না করতে হয় জিনিসটা, খাসির মাংসের মতোই। মাংসটাকে কষাচ্ছিলাম। আর এখানে প্রেশারের মধ্যে আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, কারণ প্রেশারেই তো দেবো। দেখো, এটা কষা হয়ে যেতে আমি প্রেশারে দিয়ে দিয়েছি। আর প্রেশারে বেশ ভালো রকমভাবেই সিটি দিতে হয়, না হলে না সিদ্ধ হয় না। খাসির মাংস যেমন তোমার আটটা মোটামুটি আটটা মতো দিলে সিদ্ধ হয়ে যায়, 8টা 9টা দিলে তো সিদ্ধ হয়েই যায় খাসির মাংস। কিন্তু এই মাংসটা একটু বেশি পরিমাণেতেই সিদ্ধ করতে লাগে, না হলে খাওয়া যায় না। মাংসটার হাড়গুলোও খুব শক্ত থাকে আর মাংসটাও খুব শক্ত হয়। আর এখানে জলটা গরম করে আমি এই প্রেশার কুকারের মধ্যে জলটা দিয়ে দিলাম। আর জল গরম করে দিলে টেস্টটা একটু বেশিই ভালো হয়। মাংসের মধ্যে জলটা যদি গরম করে দেওয়া যায় তাহলে টেস্টটা একটু বেশিই ভালো হয়। আর এখানে দেখো মাংস রেডি, কমপ্লিট হয়ে গেল মাংস। আর পুরো দেখতেও খাসির মাংসের মতো হয়েছে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, সবাই ভালো।